আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এর আগের ব্লগটার ভিতরে আমি আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাইনি। তো এই ব্লগে আমি ফুল রেসিপিটাই দিব। এটা হলো গরুর মাথার চামড়ার যে মাংসটা ওইটা আম্মু রান্না করতেছে। আগে আলুর সাথে সবগুলো মসলার পেঁয়াজ ভেজে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে। এরপর কষানো শেষ হলে সবগুলো মাথার চামড়া দিয়ে দিবে। মাথার চামড়াগুলো কিন্তু অনেক আগে ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ২টা সিদ্ধ দিয়ে রেখে দিয়েছিল, যেন পরে রান্না করার সময় বেশি সিদ্ধতা না লাগে। বা এই রান্নাগুলো আম্মু নানা আসার আগেই করছিল। একটা ভিডিওতে সবগুলো দেয়নি, কারণ এক ভিডিওতে দিলে পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ২ ভাগে ভিডিওটা দিছি। তো এই যে এখন মাথা চামড়াটা ঢেলে দিল। এখন এটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছে। তেল উঠানো পর্যন্ত এটা নামাবে না। এটা কিন্তু আগে সিদ্ধ করা ছিল, যার কারণে বেশি একটা তরকারিতে দিয়ে সিদ্ধ করা লাগছে না। জাস্ট মশলার সাথে কষিয়ে মশলার সাথে একটু মাখিয়ে ঝাঁকিয়ে তেল ঝুল দিয়ে নামিয়ে ফেল। মুরগি, মাছ, তারপর ভর্তার চাইতে আমার কাছে সব থেকে ভালো লাগছে এই মাথার চামড়াটা। খেতে অনেক ভালো লাগছে। সালাদ দিয়ে আমি এটা দিয়ে ভাত খেয়ে শেষ করছি। তো এখানে আমরা কাজ করার সময় আমার ভাই আবার আমার জন্য আর আম্মুর জন্য এই পাউরুটিটা আনছিল। আমি এটা অনলাইনে দেখছিলাম, খেতে নাকি অনেক মজা। আসলেই মজা, কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরে আবার অর্ধেক অংশে মেয়োনিজ দেওয়া আর অর্ধেক অংশে নেই, কিন্তু পুরাটা যে যতটুকু দেওয়া আছে পুরাটাতে স্প্রেড করে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে মেয়োনিজের মতো লাগে নাই, ক্রিমের মতো লাগে নাই, অন্যরকম লাগছে, অনেক ভালো লাগছে। যারা পাউরুটি বেশি পছন্দ করেন ক্রিম বা মেয়োনিজ দিয়ে, তাদের জন্য এটা বেস্ট হবে। অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে এতদিনে বাংলাদেশ একটা ভালো জিনিস বের করছে। তো এর মধ্যে আবার শরবত বানিয়ে নিচ্ছে আলিফ সবার জন্য। এখানে আবার ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। শুটকিটা টেলে এটা দিয়ে ভর্তা বানাবো। ভর্তা বেশি ঝাল হলে আবার আমি খেতে পারি না, কিন্তু ওই ভর্তাটাই বেশি ভালো লাগছে আমার নানুর কাছে আর খালামণির কাছে, কারণ তারা ভর্তা লাভার। আর নানু আর খালামণি খাবে বলে ভর্তাতে একটু ঝাল আম্মু বেশিই দিছে, শুকনা মরিচ কাঁচামরিচ দুটোই বেশি দিয়েছে। পাশে আবার পাবদা মাছের জন্য সরিষা, পোস্ত, এরপর আবার কি জানি বলে ভুলে গেলাম, তিল আম্মু বেটে নিয়েছে। তো এখানে ভর্তাটা আমি আর শিলনোড়ায় না বেটে একদম ব্লেন্ডারে করে ফেলছি, কারণ ৩-৪টা তরকারি রাঁধতে যতটুকু না সময় লাগছে, এই ভর্তা শিলনোড়ায় বাটতে গেলে আরও বেশি সময় লাগতো। তাই ভর্তাটা একদম শুটকিটা গরম গরম ইয়েতে দিয়ে ব্লেন্ডারে দিয়ে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে পেঁয়াজটা বাদে ব্লেন্ডারেই ভর্তা করে নিছি। তো পাবদা মাছের জন্য বাদাম টাদাম সব কিছু আমার বেটে নিয়েছিল। তো এখানে সব কিছু রেডি, জাস্ট পাবদা মাছটা বসিয়ে দিবে। এটা নানু আসার প্রায় ২০ মিনিট আগে রান্না করছিল, কারণ অনেক কিছু রান্না করছে, তো তাই এটা রাঁধতে একটু লেট হয়ে গেছে। আর মাছ যেহেতু জলদি হয়ে যাবে, তাই লাস্টেই রান্না করছে। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছে, আমি নাড়াচাড়ি করছি। আমাদের মাঝখান দিয়ে আবার চুলাটা হয়ে গেছে নষ্ট, যেখানে লাইন দেওয়া ছিল রান্নাঘরে, সেই লাইনটাতে আবার নষ্ট হয়ে গেছে, ভেঙে গিয়েছে, লাইন পাচ্ছিল না, যার কারণে আবার এটা ঘরের ভিতরে ডাইনিং রুমের প্লাকে দিয়ে এরপর এটা রান্না করছি। তো পাশে একটা ফুল দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ প্রায় ভিডিওর ভিতরে দেখি অনেকের ব্লগ চ্যানেলে চুলার পাশে ফুল পাতা সবকিছু সাজায় রাখে। আমিও সাজানোর চেষ্টা করলাম, কিন্তু হয়নি, ব্যর্থ হলাম। তাই বললাম যে যেভাবে আছে এভাবেই দিই, এভাবেই সবাই পছন্দ করলে করবে। ফুল টুল দিয়ে আবার অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমার আম্মু বলে ফুল টুল এখন দেওয়ার দরকার নেই, পরে দিস, এখন আগে রান্না সেরে নেই। তো এখন আমরা আমাদের রান্না সারতেছি। তো এর মধ্যে এটা রান্নাও হয়ে গেছে প্রায়। আমি আম্মুকে আবার বলতেছি, আমি পাবদা মাছ রান্নলে আরো মজা করে রান্তাম, তোমার হাতের পাবদা মাছটা একদমই ভালো হয়নি। আম্মু সব কাজ শেষ করে আমি গোসল টোসল করে এসে এখন খাওয়া দাওয়া করছি। আম্মু আর আলিফ আগেই খেয়ে ফেলছে। আমি শুধু গরুর মাথার চামড়া দিয়ে খাওয়া শেষ করে উঠছি। ভাবছিলাম সবগুলো তরকারি থেকে একটু একটু করে টেস্ট করব, কিন্তু এটা এত মজা হয়েছিল যে আর বাকিগুলো টেস্ট করা হয়েছিল না। সব ভাত এটা দিয়ে শেষ করছিলাম, খেতে অনেক ভালোই লাগছে। মেহমান আসার আগে খেয়ে ফেলছি, কারণ আসলে আবার অনেক কাজ থাকবে, খাবার দাবার বেড়ে দেওয়া লাগবে, তাই আগেই খেয়ে ফেলছি। তো এই আর কি, পাবদা মাছ অলরেডি রান্না শেষ। তো আম্মা এখন এটা গার্নিশিং করে দিচ্ছে। মাঝে দিয়ে একটা মিস্টেক হয়ে গেছে, বেরেস্তা করছিলাম পাবদা মাছটার উপরে দেওয়ার জন্য, কিন্তু বেরেস্তাটা দিতে মনে নেই, আম্মু এভাবেই দিয়ে সার্ভ করে দিছে। তো নানু আসছে, সবাই এখন খেতে বসে গিয়েছে। নানুর খাবার শেষ। তো খাবার দাবার শেষে আমরা সন্ধ্যার একটু আগে ছাদে উঠেছিলাম, ছাদের ফ্রেশ হাওয়া খেতে। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।